আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে এবার শুরু হয়ে পড়ল আলুর এক্সপোর্ট ভারতবর্ষ থেকে। এই আলুর এক্সপোর্টের ফলে ভারতবর্ষের ইউপি রাজ্য তথা অন্য সকল রাজ্যগুলোতে কী ধরনের আলুর দাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া জানবো পশ্চিমবঙ্গের আলুর দাম, উত্তর থেকে দক্ষিণবঙ্গে হিসাবে রেডি আলুর দাম আজ কি লক্ষ্য করেছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে অমল উজালা পত্রিকার মাধ্যমে আলু সম্পর্কে একটি বিষয়বস্তু ভেসে আসছে যে আলিগড় নিউজ, নেপালের হাতরাসে আলুর চাহিদা বেড়েছে, দামও বেড়েছে। আপডেটটি করা হয়েছে 15 সেপ্টেম্বর। এই আপডেটের সার সংক্ষেপে লক্ষ্য করা যাচ্ছে যে আলুর এক্সপোর্ট অলরেডি আমাদের ভারতবর্ষ থেকে নেপালের উদ্দেশ্য হচ্ছে। বাংলাদেশ থেকে নেপালে আলুর রপ্তানি বন্ধ হওয়ার পর হাতরাস সহ উত্তরপ্রদেশের আলুর চাহিদা বেড়েছে। নেপালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই সীমান্ত আটকে থাকা ভারতীয় ট্রাকগুলি সেখানে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় হাতরাস থেকে 50টা ট্রাক আলু নেপালের উদ্দেশ্যে রওনা হয়। এর ফলে স্থানীয় পর্যায়ে প্রতি প্যাকেটে 50 কেজি দাম 200 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছে যে তারা প্রায় 16,000 মেট্রিক টন আলুর অর্ডার পেয়েছে নেপালকে এক্সপোর্ট করবে সেই উদ্দেশ্যে। তবে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু অলরেডি অবশ্যই আমাদের ভারতবর্ষ থেকে আবারও আলুর এক্সপোর্ট হতে শুরু হয়েছে নেপালের উদ্দেশ্যে। আলু ব্যবসায়ী রামবীর সিং, বিপিন চৌধুরী, রাকেশ চৌধুরী জানা যায় নেপালের জানবাকি, ভৌতলিক এবং বিরাটনগর মান্ডির এজেন্টের কাছ থেকে জানা যায় যে হাইব্রিড কোয়ালিটির আলুর চাহিদা নেপালে যথেষ্ট রয়েছে। নামপাড়া বারহনির কাছে দাঁড়িয়ে থাকা আলুর ট্রাকগুলি শনিবার নেপালের সীমান্তে প্রবেশ করেছে এবং শনিবার সন্ধ্যা থেকেই হাতরাসের আলুর চাহিদা ইউপির এক বা একাধিক স্থানে বেড়েছে। নবীন মান্ডির সাদাবাদের আলু ব্যবসায়িক আমিন রে জানান যে তিনি কৃষকদের কাছ থেকে 2টি ট্রাক আলুর অর্ডার নেপালে পাঠানোর জন্য নিয়েছিলেন। সীমান্ত বন্ধ থাকার কারণে 4 দিন ধরে ট্রাক একই স্থান দাঁড়িয়েছিল। রবিবার বারহনির সীমান্ত খোলার পরেই নেপালে কিন্তু পাঠানো হয়। মাত্র 2 দিনে প্রতি প্যাকেট আলুর দাম 200 টাকা বেড়েছে। নেপালের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ওয়ার্ডারও এবং আলুর দামও বেড়েছে। 2 দিন আগে প্রতি প্যাকেটে আলুর দাম প্রায় 550 টাকা এবং রবিবারে সেই আলুর দাম 750 টাকা পৌঁছে গেছিল। তবে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় কিন্তু দেখুন বন্ধুরা, হাইব্রিড কোয়ালিটি আলুর চাহিদা নেপালের কানাচে প্রমুখ স্থানে কিন্তু রয়েছে। আর যার জন্য নেপালকে ভিত্তি করে এছাড়া বৃষ্টিপাতের বিষয়বস্তু প্রাধান্য করে এই সময়ে কিন্তু ইউপির আলুর চাহিদা এবং আলুর দামও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের আলুর রেডি দাম ব্যবসায়িক ভাইদের জন্য সিঙ্গেল মার্কেটে 620 থেকে 640 টাকা শোনা আছে। আরামবাগ ইউনিটের সংলগ্ন মার্কেটে 50 কেজি রেডি আলুর দাম কাছাকাছি 640 থেকে 665 টাকা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আলুর দাম 5 টাকা বৃদ্ধি হয়েছে। বর্ধমান জেলার ইউনিট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে রেডি আলুর দাম বর্ধমানে 530 থেকে 635 টাকা শোনা আছে, 5 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্ধমানে মেরমতিতে 50 কেজি রেডি আলুর দাম 715 টাকা শোনা আছে। জামালপুরে রেডি আলুর দাম আজ 680 টাকা লক্ষ্য করা আছে। আমলাগড়া ইউনিটে রেডি আলুর দাম আজ 540 থেকে 550 টাকা শোনা যাচ্ছে। কতুলপুর ইউনিটের সংলগ্ন মার্কেটে দেখে লক্ষ্য করা যাচ্ছে রেডি আলুর দাম 540 থেকে 545 টাকা শোনা আছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে রেডি আলুর দাম 525 থেকে 550 টাকা দেখা যাচ্ছে। গোঘাট ইউনিটের দিকে দৃষ্টিপাত করে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 540 থেকে 545 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কুমরুল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 695 টাকা শোনা যাচ্ছে। বৌচিতে 50 কেজি রেডি আলুর দাম 690 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে এখনও কিন্তু আলুর দাম সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় এসে দাঁড়িয়েছে। তবে দেখুন বন্ধুরা, এই অবস্থায় যদি আলুর দাম না আর বৃদ্ধি পায়, তবে অবশ্যই আগামী দিনগুলিতে আলুর নিকাশির বিষয়বস্তুকে প্রাধান্য করে, আলুর স্টককে বস্তুকে প্রাধান্য করে আলুর দাম চেড়ে ওঠারও ততটাই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না।
তবে আলু নিকাশি করাটাই এখন থেকে সবচেয়ে যুক্তিযুক্ত, আর মাত্র হাতে 2.5 মাস মতন সময় বাকি রয়েছে সেই উদ্দেশ্যে।